অর্জুন সিং এর রাজনৈতিক অবস্থান কি হবে সেই নিয়ে জল্পনা চলছিল বেশ কয়েকদিন ধরে। এবার সেই জল্পনায় নিজেই অবসান ঘটালেন অর্জুন সিং। তিনি জানিয়ে দিলেন তিনি বিজেপিতে যোগ দিচ্ছেন। লোকসভা নির্বাচনে তৃণমূলের প্রার্থী তালিকায় ঠাঁই না পাওয়ার পর থেকেই অর্জুনের গলায় অসন্তোষের সুর শোনা গিয়েছিল। তারপর থেকেই তার বিজেপিতে প্রত্যাবর্তনের জল্পনা জোরালো হচ্ছিল। এদিন নিজেই সেই জল্পনার অবসান ঘটালেন সাংসদ। তবে ব্যারাকপুর থেকে বিজেপির টিকিটে দাঁড়াবেন কিনা সেটা সময়ই বলবে। আসুন আপনাদের শোনাই কি বলছেন সাংসদ অর্জুন সিং, কি বক্তব্য তার এই মুহূর্তে শুনবো। সেটা আপনাকে বলার কোন দরকার নেই। কালকে জয়েন করবো বিজেপি হেড অফ হেডকোয়ার্টার থেকে দিল্লিতে। আজকে আমি চলে যাব, কালকে কার উপস্থিতিতে জয়েনিং হবে এটা আমি বলতে পারবো না, সেটা দল ঠিক করে। আপনি আজকে দিল্লি যাচ্ছেন? আজকেই চলে যাবো। কটা ফ্লাইটে যাচ্ছেন? বিকালে 8টা 8:30। আজকে কোনো কর্মসূচি নেই, কালকে জয়েন করব। আজকে একটু কর্মীদের সঙ্গে কথা বলি, বিজেপির কর্মীদের সাথে। বিজেপি কর্মীরা আসছে, কি বলছেন তাদের সাথে? সবাই খুব আনন্দ খুশি, কর্মীরা সব খুশি আছেন, সাধারণ মানুষের খুশি আছেন, সাধারণ মানুষ তৈরি আছেন বিজেপি হয়ে কাজ করার জন্য, বিজেপি হয়ে ভোট করার জন্য। আশা করি ব্যারাকপুরের মানুষের জন্য আমি আবার 5 বছর চেষ্টা করব, যদি দল আমাকে স্বীকৃতি দেয় কাজ করার জন্য। আপনি কালকে বলেছিলেন যে প্রার্থী হবেনি এবং উইদাউট টিকিটে কোনদিন ট্রেনে চড়েননি। টিকিট পেলে কনফার্ম না এখনো ওয়েটিং লিস্টে? না, সেটা তো ঠিক করে দল, সেটা তো দল ঠিক করে, কিন্তু আমি তবে তৃণমূল টিকিট না দেওয়ায় বেজায় ক্ষুব্ধ অর্জুন সিং। তিনি কথা প্রসঙ্গে মুকুল রায়ের কথা নিয়েও আসেন। তাদের দেখে দুঃখ হয়, তার যা হাল হয়েছে তা দলেরও হবে। শোনাই আপনাদের কি বলছেন অর্জুন সিং এই বিষয়ে। তাদেরকে দেখে দুঃখ হয়, যা যা হাল হয়েছে আমাদের মুকুলদা, মুকুলদা, রাজীব ব্যানার্জি, অর্জুন সিং, সেই হাল ওদেরও হবে। এই জন্য এখনো বলছি, যারা গেছেন বা যারা যাওয়ার জন্য চিন্তা করতেন তারা সাবধানে যাবেন। কেন, যে চারদিকে ঘিরে রেখেছে যারা, তারা আপনার সঙ্গে সেই ব্যবহার হবে, সেটা এদের সঙ্গে বা আমাদের সঙ্গে। আগামীকাল থেকে কি প্রচারে নামছেন? রাজ্য নিরাপত্তা কি ছেড়ে দেবেন? আগামীকাল থেকে প্রচারে নামছেন? দেখুন, যেই মুহূর্তে ঘোষণা হবে, প্রথম কাজ হলো নৈহাটি বড় মা কাছে আশীর্বাদ নেব, ওখানে গৌরীপুরে বজরংবলী মন্দিরে আশীর্বাদ নেব, ওখান থেকে আমার যাত্রা শুরু করব। নৈহাটি কেন বেছে নিলেন? নৈহাটি বেছে নিলাম কেন, নৈহাটি থেকে তৃণমূল কংগ্রেসের যিনি প্রার্থী হয়েছে, নৈহাটিতে কত মানুষকে কত ক্ষতি করেছেন, সেই ঠাকুরের কাছে, বড় মা কাছে প্রার্থনা করে আসবো কি সুদবুদ্ধি হোক, যাতে মানুষের উপরে অত্যাচার, মানুষের ঘর বাড়ি লুট, পুকুর ভরাট থেকে নিয়ে গরিপুর জুট মিল শ্রমিকদের সঙ্গে যে অন্যায়, জেনসন নিকোলসন কোম্পানির যে অন্যায়, সে মানুষগুলো যাতে আমরা বাঁচাতে পারি, আবার তাদেরকে সুষ্ঠু শান্ত রাখতে পারি। যেভাবে গঙ্গা থেকে বালি তোলা হচ্ছে, যেভাবে জুবলি ব্রিজ যে কোনো মুহূর্তে ভেঙে যেতে পারে, ক্ষতিগ্রস্ত হতে পারে। মথুরা বিলের অবস্থা গ্রামীণ অঞ্চলে জানেন কি অবস্থা আছে। তারপরে ওখানে শাহজাহানের কত জমি, কত সম্পত্তি ওখানে নৈহাটিতে কেনা হয়েছে। এই সম্পত্তির সঙ্গে যিনি বিধায়ক আছেন যুক্ত আছেন কি না আছেন, সেটাও জন্য বড় মা কাছে প্রার্থনা করব, যাতে বড় মা তাকে সঠিক বুদ্ধি সুবুদ্ধি দিয়ে। কথা বলছি, যেটা ওই পলাশি মাঝিপাড়া, পলাশি মাঝিপাড়া শাহজাহান একটা আছে, কিন্তু আমি সন্দেশখালী শাহজাহানের কথা বলছি। সন্দেশখালী শাহজাহান আছে, আর যে ওর দুটো সাঙ্গপাঙ্গ ছিল কি, ওদেরও জমি আছে, ওদেরও জমি নৈহাটিতে বিঘা পর বিঘা কেনা আছে, সবই ব্যাপার আছে। কে সাহায্য করলো? এই বিধায়ক ছাড়া তো ওখানে কেউ সাহায্য করতে পারে না, এখানকার তো রাজা, সবকিছু উনি আছেন, তো উনার ছাড়া তো এটা সাহায্য হবে না। আপনি ভাবুন যে জ্যোতিপ্রিয় মল্লিকের পরে ওখানে সন্দেশখালীতে শাহজাহানকে বাঁচাবার জন্য, শিবু হাজরাকে বাঁচাবার জন্য কে কাকে পাঠানো হবে, কে গেল? দেখেছেন
পার্থভূমিকে গেছেন, ওখানে 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 তো বিধায়ক আছেন, তাহলে বিধায়ক কন্ট্রোল করলেন না কেন, উনাকে কেন পাঠানো? প্রসঙ্গত অর্জুনের দাবি তার সঙ্গে বঞ্চনা হয়েছে, প্রতিশ্রুতি ভঙ্গ করা হয়েছে, অনেক বাজে কথা বলা হয়েছে। তৃণমূল পুরনো কর্মীদের কোনো গুরুত্ব নেই তৃণমূলে, মানে এখানে সেই নবীন প্রবীণ দ্বন্দ্ব আবার উঠে এসেছে। সঙ্গে তার দাবি আরও একজন বড় মাপের লোক যোগদান করবে, তিনি তৃণমূলের বড় পদাধিকারী। তবে অর্জুনে যে ব্যারাকপুর থেকে বিজেপির প্রার্থী হতে চলেছেন তা এক কথায় স্পষ্ট। অর্জুন সিং জানিয়েছেন শুক্রবার নৈহাটির বড় মায়ের মন্দির থেকে প্রচার শুরু করতে চলেছেন তিনি। পার্থভূমিক ও বড় মায়ের পুজো দিয়েই প্রচারে নেমেছিলেন। ফলে প্রচারের শুরুতেই অর্জুন বুঝিয়ে দিতে চান তার টক্কর পার্থভৌমিকের সঙ্গে। অর্জুন সিং এর রাজনৈতিক অবস্থান কি হবে আর সেই নিয়ে জল্পনা কিন্তু বেশ কয়েকদিন ধরেই চলছে। এবার সেই জল্পনারই অবসান ঘটালেন অর্জুন সিং। তিনি জানিয়ে দিলেন তিনি বিজেপিতে যোগ দিচ্ছেন। লোকসভা নির্বাচনে তৃণমূলের প্রার্থী তালিকায় ঠাঁই না পাওয়ার পর থেকেই অর্জুনের গলায় অসন্তোষের সূচনা গিয়েছিল। তারপর থেকেই তার বিজেপিতে প্রত্যাবর্তনের জল্পনা জোরালো হচ্ছিল। এদিন নিজেই সেই জল্পনার অবসান ঘটালেন সাংসদ। তবে ব্যারাকপুর থেকে বিজেপির টিকিটে দাঁড়াবেন কিনা সেটা সময়ই বলবে। আসুন শোনাই কি বলছেন অর্জুন সিং। না, সেটা আপনাকে বলার কোন দরকার নেই। কালকে জয়েন করবো বিজেপি হেডকোয়ার্টার থেকে দিল্লিতে। আজকে আমি চলে যাব, কালকে কার উপস্থিতিতে জয়েনিং হবে এটা আমি বলতে পারবো না, সেটা দল ঠিক করে। আপনি আজকে দিল্লি যাচ্ছেন? আজকেই চলে যাবো। কটার ফ্লাইটে যাচ্ছেন দাদা? বিকালে 8টা 8:30। আজকে কোনো কর্মসূচি নেই, কালকে জয়েন করব। আজকে একটু কর্মীদের সঙ্গে কথা বলি, বিজেপির কর্মীদের সাথে। Yes. বিজেপি কর্মীরা আসছে, কি বলছেন তাদের সাথে? সবাই খুব আনন্দ খুশি, কর্মীরা সব খুশি আছেন, সাধারণ মানুষের খুশি আছেন, সাধারণ মানুষ তৈরি আছেন বিজেপি হয়ে কাজ করার জন্য, বিজেপি হয়ে ভোট করার জন্য। আশা করি ব্যারাকপুরের মানুষের জন্য আমি আবার 5 বছর চেষ্টা করব, যদি দল আমাকে স্বীকৃতি দেয় কাজ করার জন্য। আপনি কালকে বলেছিলেন যে প্রার্থী হবেনি এবং উইদাউট টিকিটে কোনদিন ট্রেনে চড়েননি, টিকিট পেলে কনফার্ম না এখনো ওয়েটিং লিস্টে? না, সেটা তো ঠিক করে দল, সেটা তো দল ঠিক করে, কিন্তু আমি কালকে অফিসিয়ালি জয়েন করছি। পরবর্তী আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল, সাবস্ক্রাইব করে নিন।